আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি পবিত্র শহর সৌদি আরবের মদিনা মনোয়ারা থেকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি জান্নাতুল বাকি কবরস্থান। এখানে কিন্তু আমাদের মায়েরা যারা হজে যায় উমরায় যায় মা বোনেরা তারা কিন্তু এটা দেখার সুযোগ পায় না। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মহিলাদেরকে কিভাবে এই জান্নাতুল বাকি কবরস্থান দেখানো যায় এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো এবং এখানে কাদেরকে শায়িত করা হয়েছে জান্নাতুল বাকি গুরুস্থানে নবীর সাহাবী কারা কারা ছিলেন যাদের সম্পর্কে জানি আমি সেই তথ্যগুলো দিব। আপনারা যারা সৌদি আরবে হজে যান মক্কা মদিনা নবীর রোজা জিয়ারত করতে যান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অবশ্যই এই যে স্থানটা দেখতেছেন এটা কি হলো আমাদের উসমান রাদিয়াল্লাহু আনহু, আবার কেউ কেউ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবর, পবিত্র স্থান। এই যে স্থানটা যারা দেখতেছেন বড় বাউন্ডারি করা। প্রিয় ভাই বোন, আপনারা মদিনা মনোয়ারা গেলে পরে মদিনা রওজা শরীফের সাথেই এই জান্নাতুল বাকি দক্ষিণ পাশে অবস্থিত। তো দক্ষিণ পূর্ব দিকে হলো এই জান্নাতুল বাকি গুরুস্থান। আপনারা সকলে জিয়ারত করে আসবেন এবং জিয়ারত করবেন ইনশাআল্লাহ, এটাই বাস্তব। কিন্তু আমি মহিলাদেরকে কিভাবে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য এটা আমি বলতেছি। গুরুস্থানের ভিতরে কিন্তু আমি যাই নাই, বাহিরের স্থানে, অর্থাৎ এটার পাশে যে উঁচু উঁচু ভবনগুলো আছে, হোটেলগুলো আছে, এখানে এই যে কোনো একটা হোটেলের ছাদের উপরে আপনারা চলে যাবেন। ওখান থেকে মহিলাদেরকে কিন্তু এই দেখানোর সুযোগ আছে। হয়তো আপনার হোটেল ওই জায়গায় নাও নাও পড়তে পারে, অন্য জায়গায় আপনার হোটেল পড়তে পারে, কিন্তু আপনি এখানে এসে দারোয়ান বাংলাদেশি বা এরা যারা আছে ম্যানেজার হোটেলে দায়িত্বে যারা আছে তাদের কাছে অনুমতি নিয়ে আপনারা যা উঠবেন ছাদের উপরে। আমি 12 অথবা 14 তলা একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আমার ওয়াইফ এবং আমার বড় বোনকে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানে কিভাবে নতুন কবর দেওয়া হয় সেটাও দেখাবো আপনাদেরকে, এবং উল্লেখযোগ্য কাদেরকে কাদেরকে এখানে শায়িত করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তাকে এখানে কবর দেওয়া হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তার কবর রয়েছে এখানে। উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে এখানে। বিখ্যাত বিখ্যাত শত শত হাজার হাজার সাহাবীদের কবর রয়েছে, যার জন্য এটার নাম হলো জান্নাতুল বাকি। এটা একসময় এটার নাম কিন্তু ছিল হলো বাকিউল গারকাদ নামে পরিচিত ছিল। সবুজে একবারে সবুজ অরণ্য ছিল, এটা খুব সুন্দর সবুজ এলাকা ছিল। পরবর্তী সময়ে এটা জান্নাতুল বাকি গুরুস্থান হিসেবে প্রকাশ পায়। এখানে কিন্তু অনেক সাহাবীদের কবর রয়েছে। আর আমি যে স্থানটাতে দাঁড়ায় আছি এখান থেকে পরিষ্কার পাখির চোখের সমস্ত কবরস্থানটাই কিন্তু আমি দেখতে পারতেছি। এখানে নতুন কবর কিভাবে দেওয়া হয় ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি, আবারও আমি দেখানোর চেষ্টা করতেছি। নতুন যারা মারা যায় তাদেরকে এনে অনেক অন্তত 8, 9, 10 ফিট গভীর করা হয়, করে ওপরে একটা স্টিলের পাত দেয়া মাটি দিয়ে ঢাকা রাখে, এক মাথায় একটা পাথর দেয়া শুধুমাত্র সিন করে রাখে। এটা হলো মানে এই দিকের সিস্টেম। এবং প্রত্যেকটা কবর দেখলে আপনি মনে করবেন যে যে ওই যে আমাদের গ্রামের এলাকায় ধান শুকাইতে দিলে বিশাল বড় খোলার মাঝে ধান শুকাইতে দেয় এরকম দেখা যায়। আসলে এরকম না, এটা মনে হয় যে গতকালকে বা এর আগের দিন এখানে কাউকে কবর দেওয়া গেছে, অথচ এটা 1400 বছর আগের কবরস্থান। এটা এত প্রাচীন কবর এখানে রয়েছে। এখানে উসমান রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তাদের কবর কিন্তু এখানে আছে। এবং অনেক বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের কবর রয়েছে এই স্থানে। এটা মানে যারা আসেন অবশ্যই মা বোনদেরকে নিয়ে দেখায় নিয়ে যাবেন এই স্থানটা। যে কোনো একটা বিল্ডিংয়ের ছাদের উপরে চলে গিয়ে আপনারা দেখাবেন। এই যে মানে বড় বড় যে বাউন্ডারি কলাগুলো আছে, এটা মসজিদে নববীর মিনারগুলা, এই যে ছাতাগুলা মসজিদে নববীর ছাতাগুলা দেখতেছেন আপনারা, এটার পাশে কিন্তু এই যে মসজিদে নববীর ওয়াল অংশ, এই যে উপরের মিনারগুলা গম্বুজগুলা। আমি আছি সম্ভবত 14 তলার ছাদ, ওখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন, বাকি বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এবং ভালো লাগবে। যারা মা বোনদেরকে নিয়ে আসবেন তারা অবশ্যই তাদের এই আফসোসটা যেন না থাকে, তাদেরকে যে কোনো একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে এসে তাদেরকে এই স্থানটা দেখায় নেবেন, তারা খুশি হবে। এই যে বড় বাউন্ডারি যারা দেখতেছেন এটা কেউ কেউ বলে উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, এই যে এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, আবার কেউ কেউ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবর। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান হতে পারে। এটা জাস্ট আমার অনুমান এবং আমাদের মতো যারা আসে আমাদের অনুমান, যেহেতু এটা পুরনো বাউন্ডারি করা, এই যে বাউন্ডারি করা, এটা উসমান রাদিয়াল্লাহু আনহু অথবা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবর এরকম ধারণা করা হয়।
তবে বেশি মধ্যে হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। আর এই যে এখানে দেখতেছেন কালো করে, ওইটা হলো নবীর পুত্র। ছোট ছোট কবর তো, যার জন্য অনুমান এবং বিশেষজ্ঞরা এটাই মনে করেন যে এটা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কবর। নবীর সন্তান, একমাত্র ছেলে সন্তান ছিল, সে ছোটবেলায় মারা যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।